আমরা একটা দেশে বাস করি, আমরা দেখি মা তুই দেখো তো তুমি কোথা দিয়ে কথা বলো, কোথা দিয়ে বলো কথা। আচ্ছা, কোথায় তোমার খিদে পায়? খিদে কোথায় পায়? দেখো আঙ্গুল দিয়ে কোথায় দেখাও। তুমি তোমার খিদে, আমার না, তোমার খিদে কোথায় পায় দেখো। ওখানে কি আছে সেখানে কি হয়েছে? এরকম প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট থেকে, সেখান থেকে কিন্তু অল্টারনেটিভ ওয়েগুলো নিয়ে আমরা কখনোই ভাবি না। তো সেই ভাবনা থেকে আমরা যাতে অন্তত কিছু হলো একটু আইডিয়া নিয়ে দিই। তো দেখা যায় যে অটিজম বা এডিএইচডি বা অন্য কোনো বাচ্চা যাদের স্পিচের সমস্যা থাকে এবং যারা হয়তো কোনোদিনই কথা বলতে পারছে না বা পারবে না, তো তাদের অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ কমিউনিকেশন কি করে তা কমিউনিকেশনে হেল্প করে সেই নিয়েই এই ওয়ার্কশপ। এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন একটা বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন বা ইন্টারভেনশনের সঙ্গে যদি স্টার্ট করা যায় তাহলে সেই বাচ্চার কথা বলাও অনেক তাড়াতাড়ি আসে। মানে কথা বলতে যে সমস্যা, সেই সমস্যার সমাধানও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। তো আমাদের রাজ্যে বা আমাদের দেশে মূলত প্রচুর অটিস্টিক বাচ্চা যাদের এই সমস্যা নিয়ে বাবা মারা আসেন বা তাদেরকে সচেতন করে তোলা বা অ্যাওয়ারনেস এর জন্য আজকের এই প্রোগ্রাম, যেখানে প্রত্যেকটা বাবা মাকে এটাই বলা যে যদি কোনো বাচ্চার স্পিচ বা ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে তো সেখানে প্রপারলি কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে অ্যাসেসমেন্ট করিয়ে দেখে নাও কি সমস্যা, কতটা সমস্যা, এবং সেই সঙ্গে যে অল্টারনেটিভ অগমেন্টিভ কমিউনিকেশন দরকার কিনা এবং দরকার থাকলে কখন দরকার, কিভাবে করতে হবে সেই ব্যাপারে তারা যেন অবশ্যই যোগাযোগ করেন।